আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন, তো এই লোগোটি দেখা মাত্রই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই লোগোটি কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির, কারণ এটি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তো আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে অনেক বড় হবে এবং হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে। তখন সেই চ্যানেলটি যাতে সহজে মানুষ চিনতে পারে, তার জন্য একটি প্রফেশনাল ইউটিউব লোগো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু সবাই গ্রাফিক ডিজাইনার না, বা সবাই কিন্তু লোগো তৈরি করতে পারি না, বা কিভাবে লোগো তৈরি করতে হয় সেটাও কিন্তু আমি জানি না। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে একটি প্রফেশনাল ইউটিউব লোগো তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো। তো খুব সহজে আপনি এখান থেকে একটি প্রফেশনাল ইউটিউব লোগো তৈরি করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি কিন্তু একদমই নতুন। তো আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী সকল ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে, যাতে এই ভিডিওগুলো খুব সহজে আপনি দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লোগো তৈরির জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো তার জন্য আমরা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেব। এখানে আসার পর আপনারা সার্চ করে নেবেন ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে যে অ্যাপটি দেখতে পারবেন, এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু আগে থেকে অ্যাপটি ডাউনলোড করে রেখেছি, আমার আর অ্যাপটি ডাউনলোড করতে হবে না। তারপর আমি এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর একটা কাজ করতে হবে, আপনার জিমেইল আইডি অথবা ফেসবুক আইডি দিয়ে এটাকে লগ ইন করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে। তারপর আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর সার্চ টেমপ্লেট, এখানে সার্চ করে নেবেন লোগো ডিজাইন। লোগো ডিজাইন সার্চ করার পর আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য লোগো চলে আসছে। তো আপনারা এখান থেকে লোগোগুলো নিয়ে আপনাদের মন মতো মডিফাই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে ধরনের লোগো বানাতে চান, এখান থেকে আপনারা সেই ধরনের লোগো বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো একটা লোগো নিয়ে আমি আপনাদের এডিট করে দেখাই, তারপরে আপনারা আপনাদের মন মতো যে কোনো লোগো এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো এটাকে আমি আমার মন মতো কাস্টমাইজ করে নেব, তার জন্য আমি এটাকে এডিট করে দেব। এখন আমি এখান থেকে এলিমেন্ট অপশনে চলে যাব। এলিমেন্ট অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। আমি এখান থেকে গ্রাফিক্স যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করে দিব। এখানে যাওয়ার পর এখান থেকে আমি একটা ডিজাইন নিয়ে নিব। আমি এটা নিয়ে নিলাম। তো আমি এটাকে একটু বড় করে দিব। তারপর আমি এটাকে এই জায়গায় রেখে দিলাম। আবার আমি এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে শেপ যে অপশনটা আছে আমি এখানে চলে যাব। শেপ অপশনে যাওয়ার পর এখান থেকে যে রাউন্ড যে শেপটা আছে আমি এটা নিয়ে নেব। তো এটা আপনি আপনার মন মতো আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। তো তারপর আমি এটাকে এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেব। তারপর আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক, হোয়াইট। তো আমি এটাকে রেড কালারে রেখে দেব। তারপর আমি আবারও এলিমেন্টস অপশনে চলে যাব। এলিমেন্টস অপশন আসার পর এখান থেকে এটা ফ্রেম নিয়ে নেব, যার জন্য আমি ক্লিক করে দিব ফ্রেমে। এখানে অনেকগুলো ফ্রেম রয়েছে। এই ফ্রেমগুলো দেওয়ার মানে হচ্ছে এগুলো আপনি ব্যবহার করলে আপনার ছবি আপনি কোন স্টাইলে রাখতে চান, এই ফ্রেমগুলোর মাধ্যমে আপনি রাখতে পারবেন। তো আমি রাউন্ড করে রাখবো, তার জন্য আমি এখানে রাউন্ড ফ্রেম নিয়ে নিলাম। তারপর আমি এটাকে ছোট করে দিব, আর একটু ছোট করে দিলাম। তারপর আমি এটাকে মাঝখানে বসিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু একটা রেড কালার বর্ডার তৈরি হয়েছে। এখন আমি আর মাঝখানে আমার ছবি অ্যাড করে দিব, তার জন্য এখান থেকে চলে যাব আপলোড অপশনে। আপলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আপলোড ফাইল থেকে ডিভাইস, ফটো লাইব্রেরি, এখান থেকে আপনার যে কোনো ছবি এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো আমি লোগোতে ব্যবহার করার জন্য আগে থেকে একটা ছবি এডিট করে রেখেছি, আমি এটা এখানে ব্যবহার করব। তো আমি এই ছবিটা নিয়ে নিলাম। অ্যাড করার পর ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আমি ছবিটা এখান থেকে নিয়ে নিব। এটা নিয়ে আমি আমার এই যে শেপটা আছে আমি এই জায়গায় বসিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই জায়গায় ছবিটি অ্যাড হয়ে গেছে। এখানে আমার কোনো কাজ নেই, আমি এখান থেকে আমার চ্যানেলের নাম বসিয়ে দিব। তার জন্য এখানে নিচে যে লেখাটা আছে আমি এটাকে ডিলিট করে দিব। এখান থেকে ক্রিয়েটিভ স্টুডিও এই লেখাটা ডিলিট করে দিব। তারপর নিচে আরেকটা লেখা আছে আমি এটা ডিলিট করে দিব। এবার আমি আমার চ্যানেলের নাম এই জায়গায় বসিয়ে দেব। তার জন্য এখান থেকে চলে যাব টেক্সট অপশনে। টেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন অসংখ্য ফন্ট চলে আসছে। তো আমি এখান থেকে প্রথমে যে ফন্টটা আছে বিগ নিউজ, এটা
ক্লিক করে দেবো। এই ফন্টটা নেওয়ার পর আমি এটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমি আমার চ্যানেলের নাম এই জায়গায় লিখে নেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, যার জন্য আমি এটাকে সাইজ ছোট করে নিব। এটা 150 আছে, আমি এটাকে ছোট করে দিব আর কমিয়ে দিব। এখন এটা 59 আছে, আমি এটাকে 60 করে দিব। তারপর আমি লেখাটাকে ধরে আমার ফটো নিচে অ্যাড করে দেব। এবার আপনি চাইলে এই লেখার কিন্তু কালার পরিবর্তন করবেন, যে কোনো কালার করতে পারবেন। তার জন্য এখান থেকে কালার অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে রেড, ব্ল্যাক অথবা ইয়েলো কালার, আপনি যে কোনো কালার করতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে ব্ল্যাক কালার করে দেব। তো এবার দেখুন আমার লোগোটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ইউটিউব লোগো খুব সহজে ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারবেন। এখানে আপনি আরো বিভিন্ন ধরনের ডিজাইন এড করতে পারবেন, সেটা আপনার চাহিদা অনুযায়ী। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি।